জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের কিছু কথা, কিছু সমাধান। আমরা প্রত্যেকেই ঠাকুরবাড়ি যাই, ঠাকুরবাড়ি গিয়ে বড় বড় সমস্যার কথা নিবেদন করি আর সমাধান নিয়ে ফিরে আসি আবার নিজ নিজ ঘরে। আজ একটা বিশেষ দিন, আজ বছরের প্রথম দিন। আপনারা সকলেই জানেন আজ এই জানুয়ারির শুরুতেই নতুন বছরের প্রথম দিনে আজকে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা জানাই যেন ঠাকুর আমরা প্রত্যেকেই তোমার সেবা করে চলতে পারি। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর সুস্থ শরীরে পরম দয়ালের সেবা করুন। আজকের এই বিশেষ দিনে বর্তমান আচার্যদেবের বলা বেশ কিছু কথা আমরা আলোচনা করব, যে সমস্যার সমাধানগুলো আমরা সবসময় ঘরে বসে পাই না। এর জন্য আমাদের ঠাকুরবাড়ি পৌঁছতে হয়। কিছু এমনই সমস্যা থাকে যেগুলো সমাধান আমরা নিজেরা নিজে করতে অসমর্থ হই। বেশ কিছু সমস্যা। গত 2 দিন হলো গ্রীষ্মের প্রবল তাপ, কোথাও বৃষ্টির কোনো আভাস নেই, কিন্তু শান্তি শীতলতায় অবগাহন করতে আজও বহু মানুষ ভিড় করেছে পূজ্যপাদ আচার্যদেবের কাছে। তিনি বসেছেন, নানা দিক থেকে মানুষ ভিড় করে রয়েছেন, নিবেদন করছে, চলছে নানা মন্দির সংক্রান্ত কাজের কথা। এক ব্যক্তি ব্যবসার কথা তুলে ধরে বললেন তার ব্যবসা ভালো হচ্ছে না। পূজ্যপাদ আচার্যদেব বললেন ব্যবসা চালাতে হলে ক্যাপিটালটা রক্ষা করা লাগে সবার আগে। কথার দাম আর কোয়ালিটি, এই দুটোই ব্যবসার প্রধান জিনিস। রেভিনিউ যা হবে তার 2% আবার ক্যাপিটালে প্রতিবার যুক্ত করতে হবে। সেবা বুদ্ধি নিয়ে ব্যবসা করতে হয়। এই বলেই তিনি পার্শ্ববর্তী এক সেবক ভাইকে নির্দেশ দিলেন গুরু ভাইটিকে ভালো করে ঠাকুরের ব্যবসার পঞ্চনীতিটি যেন বুঝিয়ে দেন। ব্যবসা তো আমরা অনেকেই করি, কিন্তু ব্যবসার যে পঞ্চনীতি আছে এটা আমরা ফলো করি না। যে পঞ্চনীতি এগুলো এক একটাকে যদি ফলো করি তাহলে আমাদের ব্যবসা নিয়ে আর চিন্তা করতে হবে না। এটা আচার্যদেবের নির্দেশ আর এটা প্রত্যেকের জন্য। তাই যারা ব্যবসা করছেন তারা ঠাকুরের যে পঞ্চনীতি সেটা সবাই ফলো করুন। গুয়াহাটি থেকে এক মা এসে বিমর্ষ চিত্তে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে জানালেন 4 মাস হলো স্বামী মারা গেছেন, এখন সংসারে কিছুতেই মন দিতে পারছেন না, মনে কোনো শান্তি নেই। পূজ্যপাদ আচার্যদেব বললেন যিনি চলে গেছেন তার জন্য শোক বোকারা করে বসে থাকে। তিনি থাকলে কি কি চাইতেন, কেমন চাইতেন, সেই মতো চলছি কি না এটা তারাই ভাবতে পারে যোগ্য। শোকে কি খাওয়া দাওয়া শোয়া সব ছেড়ে দিয়েছি? সেটা তো করছি, তবে সে যা যা চাইতো সেটা পূরণ করে চলতে পারছি না কেন? শান্তি জিনিসটা কি, কোথায় শান্তি আছে? এই প্রশ্ন করে মাটি জানালেন সব সময় চিন্তা ভাবনা হয় ইত্যাদি। পূজ্যপাদ আচার্যদেব বললেন চিন্তা ভাবনা যার নেই তার মানে সে তো মরা মানুষ। চিন্তা ভাবনা হওয়া তো ভালো, কি চিন্তা করছি সেটা হলো আসল কথা। আমি আমার চিন্তা করছি আর আমি ঠাকুরের চিন্তা করছি, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এক ব্যক্তিকে সাথে নিয়ে এসে তার স্ত্রী জানালেন যে তার স্বামী অল্পেই রেগে যায়, যেটা আমাদের প্রত্যেকের সমস্যা। একটু আগে যে সমস্যার সমাধান বর্তমান আচার্যদেব দাদা দিলেন সেটা হলো যে আমরা অনেকেই শোকে ব্যস্ত থাকি। নিজের প্রিয়জন মারা গেলে তখন সেই শোক আমরা ভুলতে পারি না। তাই এখানে আচার্যদেব সহজ সমাধান দিলেন যে শোকে কি আমরা খাওয়া দাওয়া শোয়া ছেড়ে দিয়েছি? কিন্তু যার শোকে আমরা আত্মহারা হয়েছি তার ইচ্ছেকে কেন পূরণ করে চলতে পারছি না? এটাই হলো আসল কথা। আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন সবকিছুকে ঠিকভাবে রেখে চলতে পারি। এরপর অল্পেতেই রেগে যাওয়া সম্পর্কে আচার্যদেব কি বললেন? এটা শুধু একজনের সমস্যা নয়, এটা অনেকেরই সমস্যা যে অল্পেতে রেগে গেলে কি করে তার সমাধান পাওয়া যায়। পূজ্যপাদ আচার্যদেব বললেন যতটা ভাবতে পারে তার বাইরে কিছু হলেই সে রেগে যায়। যে চতুর সে কখনো রাগ করে না। বোঝাও, তুমি বোকামি ছেড়ে সব জিনিসটা চালাক হয়ে বোঝার চেষ্টা করো। যার জ্ঞান কম সে বেশি রেগে যায়, যে বোকা হয় সে বেশি রেগে যায়। রাগটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। এমন নানাবিধ আলোচনার মাঝে এক মা এসে জানালেন তিনি তার মাকে নিয়ে মদ্যপ ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে
অন্য স্থানে বাড়ি ভাড়া নিয়ে আছেন। তার ভাই বর্তমানে মদ ছেড়েছে। পূজ্যপাদ আচার্যদেব বললেন, ভাইয়ের কি বিয়ে হয়েছে? ভাইয়ের বউ কেমন? মাটি জানান যে ভাইয়ের বউ রাত হলে মদ নিয়ে বসে। ভাইয়ের বউয়ের মদ খাওয়া তিনি সহ্য করতে পারছেন না। এত বড় সাংঘাতিক একটা সমস্যা, এটা এই সাংঘাতিক সমস্যার সমাধানও আচার্যদেবের কাছে কোনো জটিল নয়। তিনি কি সমাধান দিতে গিয়ে একটা ছোট্ট গল্প বললেন, শুনুন। পূজ্যপাদ আচার্যদেব বললেন, বিষয়টা তা নয়, বিষয়টা হলো বউকে দেখেই আপনার ভাই মদ খাওয়া লজ্জায় ছেড়ে দিয়েছে। একটা গল্প শুনুন। এক গ্রামে এক পেটুক লোক ছিল। সে শুধু লোকের বাড়ি গিয়ে এত এত খাবার খেয়ে বেড়াতো। কারোর বাড়ি গিয়ে 80টা লুচি, কারোর বাড়ি গিয়ে 70টা ফুলুরি, এরকম সবাই তাকে খাইয়ে বাহবাহা দিত। সেই গ্রামে এক রোগা বউ ছিল। সে একদিন পেটুক লোকটার সামনে বসে বসে তার থেকেও বেশি খাবার খেতে লাগলো। এ 86টা লুচি খেলে ও খেলো 87টা। এই করে লজ্জায় পেটুক লোকটা অমন খাওয়াই ছেড়ে দিল। আপনার বাড়িতেও ঠিক তাই হয়েছে। আপনার ভাইয়ের বউকে দেখেই আপনার ভাই লজ্জায় খাওয়া ছেড়ে দিয়েছে। এখন কথা হলো, ভাই মদ খাবে না ভাইয়ের বউ মদ খাবে, সেটা আপনার চিন্তার কারণ নয়। ওদের আপনি ঠিক করতে পারবেন না। ভাইয়ের যদি ছেলে মেয়ে থাকে, আগে তাদেরকে কোনো হোস্টেলে বা বোর্ডিংয়ে পাঠাবার ব্যবস্থা করুন। ছেলে মেয়েগুলো যাতে মানুষ হয় সেইটা করতে পারেন। আর মাকে নিয়ে যেমন আলাদা আছেন তেমনই থাকুন। বাড়ির ভাগ বা বিক্রির মধ্যে যাবেন না। এখানে দেখুন, তিনি সমাধান করতে গিয়ে একটা কথা বললেন যে আপনি ভাই কিংবা ভাইয়ের বউকে ঠিক করতে পারবেন না। আমরা অনেকেই ভাবি যে ঠিক করব। আচার্যদেব চাইলে সেরকম কিছু একটা বলেও ফেলতেন। তিনি নির্দেশ দিলেন যে তিনি ভাই কিংবা ভাইয়ের বউকে ঠিক করতে পারবেন না। তাদের যদি কোনো ছেলে মেয়ে থাকে, তাদেরকে আলাদাভাবে কোথাও পাঠিয়ে তাদের মানুষ করবার জন্য কোনো পরিকল্পনা নিতে পারা যায়। এই সমস্ত ঝামেলায় পড়ে বিক্রি পাঠার ব্যবস্থা করা যায়। তো বাড়ির ভাগ বা বিক্রির মধ্যে যাওয়ার দরকার নেই, এটা বিশেষ নির্দেশ। গৌহাটির এক দাদা এসে জানালেন তার দুটি যমজ সদ্যজাত সব সময় কাঁদে। অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনো সুরাহা হচ্ছে না। এটা একটা সমস্যা। বাচ্চাদের সম্পর্কে কি বললেন শুনুন। পূজ্যপাদ আচার্যদেব বললেন, অমিত কুমারের এক নাতি ছিল। সে এরকম ছোটবেলায় সব সময় কাঁদতো, কিছুতেই কান্না থামানো যেত না। পরে দেখা গেল সে কিশোর কুমার হলো। লতা আশা সকলের সাথে গান গাইল। তাই আপনি নিশ্চিন্তে থাকেন, ওরা এখন থেকেই হয়তো রেওয়াজ শুরু করে দিয়েছে। সকলের কি হাসি। এরপর কিছুক্ষণ ওই ব্যক্তিটির দিকে তাকিয়ে থেকে বললেন, বাচ্চারা মায়ের দুধ খায়? বাচ্চার মাকে বলবেন যেন কাঁচা লঙ্কা, তেল, ঝাল, আচার, টক এসব না খায়। এ কয়েকদিন ঠান্ডা খাবার, দুধ, সাবু সব খেতে। মা ঝাল খাওয়া কমাক, বাচ্চার কান্না কমে যাবে। যান নিশ্চিন্তে। কি সুন্দর নির্দেশ। এর থেকে আমরা জানতে পারলাম কাঁচা লঙ্কা, তেল, ঝাল, আচার, টক এসব খাওয়া চলে না। এমনিতেই যে বাচ্চার মায়েদের অতিরিক্ত ঝাল খাওয়া বারণ থাকে সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আচার্যদেব কি কি খেতে বারণ করলেন? কাঁচা লঙ্কা, তেল, ঝাল, আচার, টক। ঠান্ডা খাবার খেলে বাচ্চা শান্ত হয়, যেমন দুধ, সাবু, ঠান্ডা খাবার। ঝাল খাওয়াটা একদমই কিন্তু চলবে না। এই বলে তিনি একজনকে বললেন, সুধাকে বল গিয়ে বাচ্চা কাঁদছে, তোর ওষুধে কিছু হবে না। দাদা বলেছেন বাচ্চার মাকে আগে লঙ্কা খাওয়া বন্ধ করতে। এরকম বড় বড় সমস্যার ছোট্ট ছোট্ট সমাধান দিয়ে আচার্যদেব আমাদেরকে বেশ সুন্দর পথ দেখিয়ে দেন। তাই আমাদের উচিত সেই সমস্ত পথ ধরে এগিয়ে চলা। এত সুন্দর সমাধান, তো এই সমাধানগুলোকে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি। একই সমস্যা অনেকেরই থাকে, সেগুলো আমরা আচার্যদেবের কাছে একই লাইনে গিয়ে নিবেদন করি। এই নতুন বছরের প্রথম দিনে বর্তমান আচার্যদেবের কিছু কথা আমরা আলোচনা করলাম। বর্তমান আচার্যদেবের এই কথাগুলো আপনারাও মেনে চলুন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। প্রত্যেকেই ঠাকুরকে নিয়ে থাকুন, তার নির্দেশ মেনে চলুন। জয় গুরু।